ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাদার অ্যান্ড সন ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এই দেখো, আমরা আজকে রিলস বানাতে বেরিয়েছিলাম একটু মাঠের মধ্যেখানে। এই যে আমার এই সোনা বাচ্চাটা আর আমার বোনটা আছে, এই যে এতক্ষণ যে আমার ক্যামেরা ধরে দিচ্ছিল, লজ্জায় বসে পড়েছে, ওর একটু লজ্জা আছে। আর দেখো আমরা কোথায় এসেছি, এই পুকুরটার ধারে এত শাপলা ফুল হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর দেখাচ্ছে না শাপলা ফুলগুলো? তোমাদেরকে দেখাবো একটা শাপলা ফুল আমি কিভাবে তুলি। হ্যাঁ, দেখো, এই যে পেছনে রূপ রূপ রূপকুমারের এই মানে রূপকুমারের রাজরানী, উনি আমাদের মুখটা দেখাবেন না। দেখো কালো কালো লাগছে সূর্যের বিপরীত দিকে, তো এই জন্য। আর একটা শাপলা ফুল তুলবো, তুলে তোমাদের দেখাবো শাপলা ফুল কেমন হয়, ঠিক আছে? গ্রাম বাংলার শাপলা ফুল কিন্তু কিভাবে তুলবো দেখো, পুকুরে কি সুন্দর ফুটে আছে, কিন্তু তুলবো কিভাবে যদি সাপ থাকে, ওই জন্য এখন নামছি না। হ্যাঁ হ্যাঁ, ওইটা দেখো, ওই একটা কি সুন্দর ফুটে আছে। আর প্রায় এই যে রোদ পড়ন্ত বিকেল, প্রায় সূর্য ডুবে ডুবে যাবে, দেখা যাচ্ছে না তো? সূর্য ডুবে ডুবে যাবে, আর বেশি দেরি নেই। ওই দেখো গাছের ফাঁক দিয়ে সূর্য উঁকি মারছে, আর আমরা এসেছি এই যে ভিডিও করতে এসেছিলাম, আর বাড়ি যাবো এখন। বাবা তুই নামি না, আমি তুলে দিচ্ছি। আর শাপলা ফুল তুলবো এখন আমি, তোমরা দেখতে থাকো ব্লগটা কীভাবে শাপলা ফুল তুলি। জানো বাবারে, ডুবে যাবো। দাঁড়া দাঁড়া বাবু দাঁড়া, তুই একটা ফুল চেয়েছিস আর না দিলে হয়? দেখছি কিভাবে তোলা। এসো না, শোয়ার শোনা, তুই শোয়ার। এই বাবা, গোড়া থেকে উঠলো না। এটা গোড়া থেকে এগুলো উঠছে না। অনেক লম্বা। এই যে দুটো শাপলা ফুল পেয়েছি, এটা কুড়ি, আর এই যে ফুলটা, এই ফুলটা ফুটে গেলে বেশ দেখতে সুন্দর লাগে। এটা হালকা বেগুনি, সাদাও আছে, আর এটা কুড়িটা। এই দেখো অনেকটা লম্বা, এই যে এইটার মনে হয় আরও লম্বা, ওই জন্য উঠলো না। দেখো ফুল তুলতে গিয়ে খুব কষ্ট হয়ে গেছে আমার। দেখো এটা আমরা ছোটোবেলায়, এটা ধরো, এটা আমরা ছোটোবেলায় ওই হচ্ছে কোথায়, যখন আমরা ছোটো ছিলাম তখন এটাকে মালা বানিয়ে পরতাম। দেখো কীভাবে মালা বানাতে হয়। হচ্ছে না, ওইভাবে না, আমি বানিয়ে দেবো। আমি পা করছি, এই যে সব কি ভুলে গেছি না? এই যে দেখা যাচ্ছে কেমন হবে, দেখো আমরা কি সুন্দর মালা বানিয়ে। আর ছোটোবেলায় যখন খেলা করতাম, রান্নাবাটি খেলতাম, তখন এগুলো রান্না করতাম, এই দিয়ে মালা বানিয়ে খেলা করতাম আমরা সব। পুতুলগুলোর বিয়ে হতো, পুতুলগুলোর মালা হতো, এগুলো। এই দেখো, আর অনেকদিন পর বেরিয়েছি মাঠে ভিডিও করার জন্য, তাই জন্য ভাবলাম আমার ছোটোবেলার কিছু দৃশ্য তোমাদেরকে দেখাই, কেমন বদমাইশ ছিলাম। এগুলো জলে নেমে নেমে তুলতাম, এখন ভয় লাগে, পুকুরে নামি না তো, আর নোংরা হয়ে গেছে চারিদিকটা। এতদিন ধান জমি ছিল, নোংরা হয়ে গেছে, যার জন্য নামতেও ভয় লাগছে। তাই জন্য আমি অনেক কষ্ট করে দুটো ফুল তুলেছি। এই দেখো মালাটা করছি আমি। পাপড়ি তুই জানিস ওগুলো পাপড়ি? আর ওই আমাদের বড় খালে ওই ধারে লাল লাল ফুল হয়ে আছে, ওইগুলো আমি তুলতে পারি না। আমি যাই ওইদিকে, খুব একটা যাওয়া হয়ে ওঠে না ওই বাড়ির দিকে, ওই জন্য ওই ফুলগুলো তোলা হয় না। এই যে দেখো, সাদা শাড়ি নোংরা হয়ে যাবে,
এই বাবা আমি গ্যাসে জল পড়ে দেখো আমরা মালা বানিয়ে পড়তাম ছোটোবেলায়। কেমন লাগছে বলো? এটা বেশ ভালোই লাগছে না মালাটা? এই দেখো বানিয়েছি ছোটোবেলায়। ওইদিকে এই দেখো, কমেন্ট করে জানাও তোমরা কে কে এগুলো দেখেছো, আর কারা কারা মানে দেখেও ছোটোবেলায় আমাদের মতো বদমাইশিটা করেছিলে। তো দেখো ব্লগটা আজকে এইখানেই শেষ করছি, তোমাদের ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।